প্রেসিডেন্টকে যদি আজকে বাধ্য করতেন ঢাকা মেডিকেলে যাইতে, লন্ডনে না গিয়া, তাহলে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের মান বাড়ত। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা মরতে লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, ব্যাংকক যাবে, তারপরও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারি হাসপাতালে যাবে না। মানে স্বাস্থ্য মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশের প্রোটোটাইপ দুর্নীতির একটা স্যাম্পল আর কি। আমার দেশের বাইরে থাকার যে অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি একই সিচুয়েশন। যখন কোনো এমার্জেন্সি হয়, এই ধরনের সিচুয়েশনে আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা হাসপাতালে যান, ডাক্তারদের সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করেন ইমিডিয়েটলি কিছু করবার আছে কিনা। বাট ইতিমধ্যে দেখেছি যে বন্ধ শিশু হাসপাতালগুলো খোলার জন্য বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সোনার বাংলায় এই ধরনের বললেই কি হাসপাতাল খুলে যায় কিনা? বহুবার তো বহু প্রধানমন্ত্রী এরকম বহু কিছু বলছেন, খোলেন নাই তো। আবার দেখেন দালাল চক্র, ঢাকা মেডিকেলে দেখলাম বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদেরকে দালাল হিসাবে ধরে তারপরে মারপিট করা হচ্ছে। করতেছে কারা? যারা আসলে ঢাকা মেডিকেলে প্রপার দালাল, যাদের কারণে বিছানা পাওয়া যায় না, যাদের কারণে ডাক্তার দেখানো যায় না, যাদের কারণে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, যাদের কারণে ফ্রি ওষুধ পাওয়া যাচ্ছে না, তারা ধরে পিটাচ্ছে হইলো যারা বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের আচার আচরণের একটা প্রোটোকল করা উচিত। সে কি করতে পারবে, কখন যেতে পারবে, কিন্তু গায়ে হাত তোলা, তাকে দালাল বলে পিটানো, এটা তো একটা অন্যায্য কাজ। ঠিক একইভাবে এই শিশু হাসপাতাল না, আমি বরিশালের শিশু হাসপাতালের কথা জানি, মানে প্রায় শেষ কিন্তু কোনো কার্যক্রম নাই, কোনো লজিস্টিক্স নাই। মানে স্বাস্থ্য মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশের প্রোটোটাইপ দুর্নীতির একটা স্যাম্পল আর কি। অথচ দেখবেন অলমোস্ট প্রতি বছর বাজেটে আমরা দেখি যে এই মিনিস্ট্রি তার 30-40% টাকা খরচ করতে পারে না। এত চুরির পরেও সে 40% টাকা খরচ করতে পারে না। আবার দেখেন বাজেটে বুদ্ধিজীবীরা, অর্থনীতিবিদরা বলে যে স্বাস্থ্যে বাজেট বাড়াইতে হবে। ভাই, বাজেট যা আছে এটাই তো খরচ করা যাচ্ছে না, এটাই তো প্রপার ইউটিলাইজ হচ্ছে না, এখানে তো আপনি দুর্নীতি বন্ধ করতে পারছেন না। তাহলে হচ্ছে এই যে শিশু হাসপাতালগুলো কেন চলছে না? কারণ সরকারি শিশু হাসপাতালগুলো যদি ফাংশনাল হয়, প্রাইভেট হাসপাতালের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। কেন সরকারি পিজি ট্রিটমেন্টের কোয়ালিটি কেন বাড়ে না? কেন ঢাকা মেডিকেলের কোয়ালিটি বাড়ে না? মুগদাতে কেন মানুষ যায় না? কেন গরিব মানুষরাই শুধু যায়? আপনি বাধ্য করেন, যেটা আমরা এর আগে বলেছি, যে নির্বাচিত প্রতিনিধি প্রেসিডেন্টকে যদি আজকে বাধ্য করতেন ঢাকা মেডিকেলে যাইতে, লন্ডনে না গিয়া, তাহলে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের মান বাড়ত। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা মরতে লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, ব্যাংকক যাবে, তারপরও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারি হাসপাতালে যাবে না। অতএব এই ধরনের দ্বিচারিতা সরকারের কাছ থেকে আমরা বন্ধ দেখতে চাই। প্রোটোকল করে দেওয়া দরকার। যারা পাবলিক অফিস হোল্ড করবেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমলা, প্রত্যেককে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, বাধ্য করতে হবে। দেখেন এই আমলারা নিজের পরামর্শে বাঁচানোর জন্য হাসপাতালের মান বাড়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রাইট ওষুধ ওখানে বিক্রি করবে। যখন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে আপনি এই সমাজের ব্রাহ্মণদেরকে আলাদা করে ফেলবেন, ও সিঙ্গাপুরের হাসপাতালের ইটের খরচ দেবে, কিন্তু পিজি হাসপাতালে বিনামূল্যে ওষুধের টাকার ব্যবস্থা সে করবে না।